বাসি না তো আবার বাসি না হলে দিই 5 টাকায়। বাসি। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের চাঁইপাড়ার মন্টু মণ্ডল, যিনি দীর্ঘ 4 দশক ধরে ঘুগনি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন, আজ সেই মানুষটাই হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মন্টু মণ্ডল কখনো থেমে থাকেননি। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে মাথা উঁচু করে তিনি আজও নিজের ব্যবসাকে ধরে রেখেছেন। তার বিক্রির মূল স্থান কাবিলপুর হাই স্কুলের গেট এবং কাবিলপুর বটতলার মোড়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 2025 সালেও তিনি মাত্র 5 টাকায় ঘুগনি বিক্রি করেন, যেখানে চারপাশে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। অথচ মন্টু মণ্ডল বিশ্বাস করেন টাকার চেয়ে মানুষের হাসি বড়। আজকের প্রতিবেদন আমরা দেখাবো সেই মানুষটিকে, যিনি কষ্টের মাঝেও হাসি খুঁজে নেন, নিজের পরিশ্রম দিয়ে অন্যকে খুশি করেন। তিনি যেন এক জীবন্ত উদাহরণ। প্রতিবন্ধকতা নয়, ইচ্ছা শক্তি মানুষকে জীবনের পথ দেখায়। তিনার প্রথমত শারীরিক অবস্থা একটা প্রতিবন্ধী রয়েছে, তারপরে তিনার ভ্যান দেখছেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমি প্রথমে জেনে নেবো যে তিনার এই ব্যবসা কত বছর, আপনি এই ব্যবসা কত বছর ধরে করছেন? ওই 40। 40 বছর ধরে করছেন। তখন কত টাকাতে ঘুগনি, এক প্লেটে কত টাকা, টাকা হতো তখন 1 টাকা প্লেট। 1 টাকা প্লেট। আর ঘুগনি বেচার আগে কি কিছু করতেন? সে এমনি মুড়ি সিঙ্গাড়া অন্য কিছু খাবার? হ্যাঁ, করতাম সিঙ্গাড়া, মুড়ি, চানাচুর। তখন সিঙ্গাড়া কত টাকা ছিল? 1 টাকা। 1 টাকা। আচ্ছা, আপনার যে দীর্ঘ 40 বছর ধরে এই ব্যবসা, হ্যাঁ, তো আপনার অনেক মানে কোথায় করতেন, মানে আপনার স্থান আমাদের কাবিলপুর হাই স্কুলে। মেইন ব্যবসা আপনার কাবিল হাই স্কুল? হ্যাঁ, হাই স্কুলে মাটি ঘর থেকে। আপনার তো অনেক তো ছাত্রছাত্রী বিয়ে হয়ে গেছে, তাদের তার ছেলে মেয়ে খেয়েছে, তার ছেলে মেয়ে খেয়েছে। আছে। হ্যাঁ, মানে এমনি একটা স্মরণীয় মানে ঘটনা বলেন যে একটা আপনার স্মরণীয় দিন কি আছে? আমার কিছুই নাই, আমার ব্যবসা থাকলে হতো। কিছুই না, এই ব্যবসা। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন, ইনি প্রায় 40 বছর ধরে ব্যবসা হলে ঘুগনি- আমার চলবে। এখন শুধু ঘুগনি আছে। প্রথমে বেচতেন চানা, মুড়ি, সিঙ্গাড়া। তো তিনার কাবিলপুরে হাই স্কুল রয়েছে, হাই স্কুলের গেটে তিনি এই ব্যবসা করেন। তো প্রথমেই বললাম যে তিনার শারীরিক একটা সমস্যা রয়েছে, মানে বিশেষ করে পা। এখন কত টাকা প্লেট? এখন 5 টাকা হয়েছে, 10 টাকা মাত্র হয়েছে। 5 টাকা? হ্যাঁ, 5 টাকা 10 তা তো অনেক কম। টাকা। 5 কিন্তু টাকা 10 টাকা নিচে তো কোনো জায়গায় ঘুগনি দেয় না। আমি দিই। কি করে চলছে 5 টাকা? ওই লাভের অঙ্ক কম হয়, সেলটা বেশি হয়। তো সেলটা বেশি, লাভ কম। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যুগেও, এই বর্তমান যুগেও মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। যা 5 টাকা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতে কিন্তু 10 টাকা কিন্তু প্লেট, কিন্তু আপনার এখানে চলে 5 যায় টাকা। এখানে 5 টাকা। তো আমি নেবো যে 5 টাকা কতটি ঘুগনি আপনি এই যাও, এই দূর যাও। দাম কাকে দাও? এটা 5 টাকা এটা? হ্যাঁ, 5 টাকা। এই যে 5 টাকা, দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন 5 টাকা মাত্র ঘুগনি। মানে কি বলবো, যা বিভিন্ন জায়গাতে 10 টাকা কিন্তু প্লেট নাই। তো আমাদের এই মন্টুদা ঘুগনিওয়ালা, যে তিনি গ্রামেই ফেরি করেন, এই যে 5 টাকা ঘুগনি দেখতে পাচ্ছেন। তো তিনার সত্যি ব্যবসা করার সাথে তিনি যে মানব সেবা করছেন, সমাজ সেবা, এটা একটা সমাজ সেবা বলা যায়। তো আমরা সবকে দাও। বাসি না হলে দিই 5 টাকায়। বাসি। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, তিনি বলছে বাসি, কিন্তু তিনি আর কি করে বলছেন, খুব গরম। হ্যাঁ, তো খেয়ে দেখে কেমন লাগে। আর টাটকা, একেবারে টাটকা। তো টাটকা তো আপনি বাসি বললেন কেন? বুঝলাম না, রহস্য করে। রহস্য। তো যাই হোক, তিনি রহস্য করে বললেন। দেন, এটি বলছি না, সরকারি কোনো ভাতা বা অনুদান পান আপনি? টাকা পাই। দিনে আপনার কত টাকা কেনা বেচা হয়? হ্যাঁ। দিনে কত টাকা কেনা বেচা আপনার? 1300-1400। 1300-1400 টাকা। ক কেজি মটর? 5 কিলো। 5 কিলো। সকাল বিকাল মিলিয়ে এক বেলাতে। এক বেলায়? সকালে কি করেন? সকালে বসে থাকি। সকালে করেন না, শুধু বিকেলেই? বিকালে স্কুল হয়ে তখন যাই। মানে স্কুলের উপর নির্ভরশীল আপনি? হ্যাঁ। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী দেখতে পেলেন, তিনি শুধু স্কুলের উপর নির্ভরশীল ব্যবসা। কাবিলপুর হাই স্কুল, যে হাই স্কুল রয়েছে, হাই স্কুলের গেটে তিনি থাকেন। সকল ছাত্রছাত্রীদের তিনি বলা যায় যে তিনি সেবা করেন। কারণ এই যে 10 টাকার ঘুগনি 5 টাকা দিচ্ছে, একটা অতুলনীয় ব্যবসা। তিনি যে ব্যবসার সাথে সাথে যে তিনি একটা সমাজ সেবামূলক কাজ করে আসছেন, একটা ভাবা যায় না। তো দেখতে পাচ্ছেন, এই যুগে 5 টাকা ঘুগনি অসম্ভব। এলো কোথাও যেতে হবে এসব। তো দেখতে পাচ্ছেন, এই তিনি এখন বটতলা যাবেন বিকেল বেলাতে, কারণ এখন স্কুল বন্ধ রয়েছে। তো তিনি বর্তমানে ভ্যানটা কত বছরের বলুন তো? এই যে ভেঙে গেছে, হ্যাঁ,
এসব কি সব? কি করবো, ভেঙে গেলে প্যার দেখবো না ভ্যান দেখবো? তাই? হ্যাঁ, তো ভ্যানটা কত বছরের? ভ্যান 40-45 বছর হয়ে গেল। 40 বছর ব্যবসা, 40 বছর ভ্যান, মানে ব্যবসা হ্যাঁ। শুরু থেকে ভ্যান। হ্যাঁ, তুমি কি করছো, ভ্যানে না সাইকেলে? না তখন ভ্যানই। কখনো ভ্যানে? হুম। এই ভ্যানটা এসে তাদের হ্যাঁ। 40 বছর সেই ভ্যান, প্রথম ভ্যান। হ্যাঁ, দেহুর পাল্টাছি, দেহুর করছি। ফিরি এসো, আয় খেয়ে যা। সত্যি স্বাদ কিন্তু দারুণ স্বাদ। অতরিনেশ কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন লাগছে? 5 টাকা দিচ্ছে মাত্র, কি বলবে? অনেক সস্তা এটা মার্কেট হিসেবে, অনেক অন্যান্য জায়গাতে যে 10 টাকা, তো কোনো জায়গা নাই, একটু যে সব জায়গায় 10 10 টাকা, হ্যাঁ সব জায়গায় 10 টাকা, কিন্তু 5 টাকা দিচ্ছেন, তো কি বলবেন? ভালো, এমন ঘুগনি খারাপ না, অসাধারণ। অসাধারণ। তো দর্শক মন্ডলী দেখতে বলেন, সত্যি ভালো। এতক্ষণ আমরা ছিলাম কাবিলপুর চাইপাড়া, যে মন্টুদা নামে, তিনাকে অনেকে চেনেন। তিনার ব্যবসা মূলত কাবিলপুর বটতলা এবং হাই স্কুল। তিনি দীর্ঘ 40 বছর ধরে এই ব্যবসা করে আসছেন এবং ব্যবসার সঙ্গে সঙ্গে তিনি সেবাও করে আসছেন। কারণ এই যে 10 টাকার ভুনি 5 টাকা, এটা কেউ দেয় না, তাই এটা একটা ভাবার বিষয়। তো আপনার নাম কি? মন্টু মন্ডল। মন্টু মন্ডল। হ্যাঁ, যদি আমি নামটা জানে তো তিনার মুখে শুনে নিলাম, কারণ আমারই পরিচিত এবং আমারই পাড়ার ব্যক্তি। লাও, খাও।